আপনার পরিচয়? আমি পোলানপাড়া কনভার্টেড জুনিয়র বেসিক স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং বাঙালপুর অঞ্চলের বর্তমান জনপ্রতিনিধি। শিক্ষক শিক্ষক হয়ে আর মেম্বারশিপ হয়ে দুটো দায়িত্ব কীভাবে পালন করছেন যদি একটু বলেন। শিক্ষক আর মেম্বার হয়ে আমি নিজেকে খুব গর্ববোধ মনে করি, কারণ শিক্ষক হিসাবে আমি স্কুলের কি উন্নয়নে কত টাকা খরচা হবে সেটা যেমন আমি দিক নির্ণয় করতে পারি, সেই রকম সেই টাকাটা অঞ্চল থেকে মেম্বার হিসাবে কতটা নিয়ে আসতে পারি সেখানে ফান্ড থেকে, সেটা নিয়ে এলে দুটো একত্রিত হয়ে গেলে তাহলে আমার খুবই কাজের সুবিধা হয়। স্কুলে কী কী কাজ হলো? এখানে স্কুলে পাড়ার সমাধান থেকে এবং হাওড়া জেলা পরিষদ থেকে অনেকই কাজ হয়েছে। স্কুলের সমস্ত রকম জরাজীর্ণ ছিল সেইটা রং করে এবং আসবাবপত্র এবং খাবার জল এবং ঠান্ডা পানীয় জল ড্রেন করে স্কুলে প্রায় 16 থেকে 17 লাখ টাকা কাজ হয়েছে। এই স্কুলে কতজন ছাত্রছাত্রী আছে? বর্তমানে এই স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা 100 আপ। শিক্ষক শিক্ষক বর্তমানে শিক্ষক 6 জন ছিল, একজন রিসেন্ট ট্রান্সফার হয়ে অন্য জায়গায় গেছে, এখন 5 জন, 2টো মহিলা টিচার এবং 3টে শিক্ষক। মোট ক্লাস আছে প্রি প্রাইমারি থেকে 5 পর্যন্ত 6টা ক্লাস আছে। আর একটা বিষয় হলো প্রাইমারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, সেটা কী বলবেন? যেটা বন্ধ হয়ে যাচ্ছে এটা খুবই খারাপ জিনিস, কিন্তু আমি মেম্বার হয়ে, আমি স্থানীয় হয়ে যেটা স্কুলটা যাতে উঠে না যায় সেই রকম আমরা প্রচেষ্টা চালাচ্ছি। আমার গ্রামের স্কুল কিভাবে ধরে রাখবো সেই রকম মেম্বার হিসাবে সবাই একত্রিত হয়ে স্কুলটা যাতে ভালো থাকে, ছেলেরা যাতে আসে সেই রকম কারুকার্য করে আনার চেষ্টা করছি। আপনার পরিচয়? আমি বাঙালপুর অঞ্চলের প্রধান রীতা মণ্ডল। এই যে আজকে স্কুলে আসবে, কোন প্রকল্প থেকে স্কুলের কাজকর্ম হয়েছে সেটা দেখতে দেখুন বলবো বলতে আমাদের যে মমতা বন্দ্যোপাধ্যায় উনি অনেক রকম ভাবনা চিন্তা করেছেন এবং আমাদের যে ওলমপাড়া হাই মাদারি স্কুলের অনেক কিছু উন্নয়ন হয়েছে এবং আমরা পরিকল্পনা ভেবেও রেখেছি। এরপরে যেসব স্কুলগুলো আছে উনি মমতা বন্দ্যোপাধ্যায় ভাবনা চিন্তা করছেন এবং তার নেতৃত্বে আমরা নেতৃত্ব দিচ্ছি। দেখুন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় অনেক রকম ভাবনা চিন্তা করেছেন এবং অনেক রকম ভাবনা চিন্তা করছেন, সেইভাবেই আমরা নেতৃত্ব দিচ্ছি এবং আগামী দিন দেব। আমার পাড়া আমার সমাধানের মাধ্যম দিয়ে কাজ উঠে আসছে, সেইভাবেই কাজ হচ্ছে। ওলানপাড়া স্কুলে এসে আমি খুব খুশি, কারণ স্কুলের সমস্ত দিকটা ঘুরে দেখছি এই যে রংচঙে কত সুন্দরভাবে সাজানো, এটা দেখে আমি খুব খুশি হয়েছি। আর এখানের প্রধান শিক্ষক আসিফ সাহেব যেরকমভাবে স্কুলটাকে সাজিয়েছেন, এখানে বাচ্চাদের জন্য যে বসার আসবাবপত্র বা এই স্কুলের রং সমস্ত কিছু দেখে আমি খুব খুশি, মানে স্কুলটা খুব ভালো লাগছে দেখে আর কি। আগামী দিনে কী চাইবেন? আগামী দিনে চাইবো বলতে এখানে আমি তো চাইবো যে ছোট ছোট বাচ্চারা যেভাবে পড়াশোনা করছে আর ছোট ছোট কন্যা শিশু কন্যাদের জন্য এখানে যেভাবে প্রধান শিক্ষক আসিফ সাহেব যে ছোট ছোট কন্যাদের জন্য এখানে যে সুব্যবস্থা করে রেখেছেন, যে নিরাপত্তা এখানে করে রেখেছেন, সেই জিনিসটা দেখে আমি খুব খুশি হয়েছি। এই কন্যারা সভানেত্রী প্লাস বর্তমানে পঞ্চায়েত মেম্বার রহিনা খাতুন।